আমার কথাটা শোন, আমি তো তোকে বলছি ওকে ছেড়ে দে, তুই একটু মাথাটা ঠান্ডা কর তো, শান্ত হ, শান্ত হ। পারছি না, আমি কিছুতেই মাথা ঠান্ডা করতে পারছি না। আমার বাবা মা আমার কাছে ভগবান, আমার জায়গা তো তাদের চরণ তলে। আমি আমার মা, ও মা, আমি ভালো করি খারাপ হয়ে যাই হই না কেন, তোমরা তো আমার বাবা মা বলো। আমার বাবা মায়ের যদি কেউ ক্ষতি করতে চায়, তাদের গায়ে যদি কেউ আঁচড় দেয়, আমি কি ছেড়ে দেবো? আমি পুরো পৃথিবী জ্বালিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তুই চুপ কর, চুপ কর, চুপ কর তো এবার। দেখি, আর কোনো চিৎকার চেঁচামেচি, কোনো কান্নাকাটি নয়, ঠিক আছে? ময়না, যাও, তুমি তোমার ঘরে যাও, আমি ওর সঙ্গে কথা বলছি। করছি। উফ বাবা, আমি তো বলছি ছেড়ে দে না, ওকে ছেড়ে দে। ছেড়ে তো দিয়েছি মা, তুমি বললে বলে আমি ময়নাকে ছেড়ে দিলাম, তা না হলে আমি কিছুতেই ময়নার সঙ্গে সংসার করতাম না মা। মা, বৃন্দা মেসেজ পাঠিয়েছে। সে কি কি মেসেজ করেছে ও? লিখেছে, আমাকে নিয়ে ভেবো না, পৃথিবীর মায়া আমার কাছে শেষ হয়ে গেছে, আর আমার কোনো টান নেই, কোনো মায়া নেই, আমি এখন আমার মতো করে জীবনটা কাটাবো, তোমাকে আমি ডিভোর্স পেপার সাইন করে পাঠিয়ে দেব, আমি আর তোমার সঙ্গে সংসার করব না, আমার সংসার করার শখ মিটে গেছে, এবার আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব, আমাকে আর খুঁজো না, এই পৃথিবীর কোথায় আমি হারিয়ে যাব আমি নিজেও জানি না। পূর্ব দিদি তো এমন একখান মেসেজ তো করলো, এটা কি সত্যি? পূর্ব দিদিটাকে বিশ্বাস করতে তো মন চাইছে না, ব্যাপারটা কি? এই ময়না, এই হাতে খুব লেগেছে তাই না? ছাড়ো তো। সরি, ভেরি সরি। চুপ করো। উফ, হাত থেকে বেরে ব্যথা হয়ে গেল। মুখের সামনে অ্যাক্টিং করবে বলে এতে জোরে কাইকে টিপে ধরলে তুমি? ভালো লাগে না, হাতে লাগছে পুরো। শোনো শোনো, রাগ করছো কেন? ন্যাচারাল অ্যাক্টিং করতে গেলে ওরকম একটু ব্যথা ট্যাথা লাগে, আর আমি যদি ওই অ্যাক্টিংটা না করতুম তাহলে কি আমি তোমাকে বাঁচাতে পারতুম? তোমার এই গুণধর দাদা যে কাণ্ডটা ঘটিয়েছে, তারপর তোর বোন হওয়ার জন্য তোমাকেও বাড়ি থেকে বের করে দিত, তখন আমার কি হতো বলো তো? ওই জন্যই তো আগে ভাগে আমি একটা উল্টো চাল ছেলে তোমাকে সেভ করি। তুমি তো ভেবেই নিয়েছি বাবা মা তোমাকেও বাড়ি থেকে বের করে দেবে, তাই না? না, তীর না একদম ঠিক নিশানায় লেগেছে। মায়ের ধারণা হয়েছে আমি মায়ের সুবোধ ছেলে, মা বাবার জন্য আমি জান দিয়ে দিতে পারি। তাহলে মতে তাড়াবে না বলছো? তাড়াবে না, কিন্তু তোমার এই গুণধর দাদার সঙ্গে তুমি যে আর কোনোদিন যোগাযোগ রাখতে পারবে না, এখনো না, ভবিষ্যতেও না। যোগাযোগ রাখলে আউট, বুঝেছ? দাদা, তুমি কাহি কি করলে দিদিভাইয়ের পাল্লায় পড়ে? এখন দাদার কথা না ভেবে না, নিজের কথা ভাবো। আচ্ছা শোন না, জিনিসগুলো আগে এক পাশে করে রাখ, তারপর গুছিয়ে একসঙ্গে বার করতে সুবিধা। ঠিক আছে, এই বোন ধর না এটা। মা, তোরা কি করছিস? এগুলা না এইসব জিনিস গুটাচ্ছিস? কোথায় থাকবো আমি? কি করছিস তোরা? ঘরের চালটার কি অবস্থা হয়েছে দেখেছিস? বৃষ্টির জল খাটে পড়লো বলে। আরে এভাবে কেউ থাকতে পারে নাকি?
তুই শোন শোন আমার কথা শোন, তোর বড়বাবুর সঙ্গে আমার সব কথা হয়ে গেছে, ফাইনাল কথা হয়ে গেছে, মিস্ত্রিরা কাজ শুরু করছে। আমি পরিষ্কার বলে দিয়েছি আজ থেকে রাঙা এই ঘরে থাকবে না, ব্যাস। মানে ও মা, আমি তাহলে থাকবো কোথায়? কার সঙ্গে থাকবো আমি? ন্যাকামি না, কার সঙ্গে এবার থাকবি? যার সঙ্গে থাকার কথা তার সঙ্গে থাকবি, বরের সঙ্গে থাকবি। হ্যাঁ। আচ্ছা শোন, তুই আর ডিস্টার্ব করিস না, দেখছিস আমাদের কত কাজ, সব জিনিসপত্র প্যাক করে আক্কুর ঘরে নিয়ে যেতে হবে। আচ্ছা শাড়ি টাড়িগুলো আর কিছু আছে? আরে বাবা কি বিরক্ত! উড়ন বাবুর ঘরে মানে তোর মাথাটাকে একদম খারাপ হয়ে গেছে মা। তুই জানিস না উড়ন বাবু এমনিতে আমার উপরে কতটা রেগে আছে, তার উপরে আমাকে কি বলেছে জানিস তো? বলেছে, রাঙামতি তোমাকে আমি আগেও বলেছি আবারও বলছি, পারমিশন তো ছাড়া আমার ঘরে ঢুকবে না। আচ্ছা শোন, উড়ন বাবুকে নিয়ে তোকে ভাবতে হবে না, ওই দিকটা আমি দেখবো, বুঝেছিস? আরেকটা কথা, এই যে জামাই ষষ্ঠীতে গেছিলি, দুজনের মধ্যে যে সুন্দর গুনগুন হয়েছে সেটা আমি জানি, জানি না ভেবেছিস? কি সব বলছিস তুই? দিদিভাই দিদিভাই দেখ না মা কি বলছে। দিদিভাইকে বলে কোনো লাভ নেই, দিদিভাই তো আমাকে কথাগুলো বলেছে। দিদিভাই তুই কি বলেছিস মাকে? ও মা, যা দেখেছি তাই বলেছি। কি দেখেছিস? বাবা, আবার বলছিস কি দেখেছি? তোকে শহরের কায়দায় শাড়ি পরিয়ে দিলাম, তখন তো খুব আনন্দ করে বরের কাছে দেখাতে গেছি। কি মা, ঠিক বলছি তো বলো? আরে তো বরকে খুব সুন্দর করে অয়েল ম্যাসাজ করে দিচ্ছিল, আর একজনের বেশ ভালোই লাগছিল। তোরা খুব খারাপ। এই শোন, আমার কথাটা ভালো করে শোন, আমি বলে দিয়েছি ব্যাস, আজ থেকে তুই আক্কুর ঘরেই থাকবি। আর শোন, পাঞ্চালি আর অদিতি না খুব সুন্দর করে ঘরটা সাজিয়েছে, তো থাকতে ভালো লাগবে। তোরা না তোর সাথে কথাই বলবো না। হ্যাঁ আমি বৌদিকে ফোন কি রে রাঙা, ছুটে ছুটে কোথায় চললি তুই? হ্যাঁ দিদি বলছি যে আমি ফোনটা না দিচ্ছি বৌদিকে, আপনি কথা বলে নিন বৌদির সাথে। হ্যালো হ্যালো হ্যালো, কেটে গেল। কে ফোন করেছিল? বৃন্দার মা ফোন করেছিলেন বৌদি। উনি বললেন যে বৃন্দা নাকি বাপের বাড়িতে থাকতে চেয়েছিল, কিন্তু বৃন্দার মা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে শ্বশুর বাড়ি থেকে যখন ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে তখন বাপের বাড়িতে ওর কোনো জায়গা হবে না। উনি এই কথা বলেছেন? হ্যাঁ বৌদি, এই কথা উনি বললেন, এমনকি এও জানালেন যে বৃন্দা যখন এত বড় একটা অন্যায় করেছে তখন শ্বশুরবাড়ির লোকেদের হাতে পায়ে পড়ে ক্ষমা চেয়ে থাকতে হলে ওকে শ্বশুরবাড়িতেই থাকতে হবে, না তো যেখানে খুশি যেতে পারে, কিন্তু বাপের বাড়িতে ওর কোনো জায়গা নেই। বৃন্দার মা যে এভাবে ওর কোনো দায়িত্ব নেবে না, আমি না সেটা ভাবতেও পারছি না। কিন্তু বৌদি আমাকে না আরও একটা জিনিস ভীষণ ভাবাচ্ছে জানো তো, মানে আমাদের চারপাশে এখন তো বৌদ্ধ নির্যাতন নিয়ে খুব ঝামেলা হচ্ছে। এরকম একটা অবস্থায় বৃন্দা কোথাও কোনো আশ্রয় না পেয়ে যদি কিছু একটা ঘটিয়ে বসে, আমরা কোনো বিপদে পড়ে যাবো না তো? বড় দিদিটা যে কোথায় গেল? নিজের বাড়িতেও যায়নি, তাহলে তাহলে কি কোনো বন্ধুর বাড়িতে গেল? হ্যাঁ, তা নয় তো আবার কোথায় যাবে ও? শোন নাঙা, তুই না এখনো বড় বৌদিকে ভালো করে চিনে উঠতে পারিস। এই সব কিছু যা যা করছে ওর কিন্তু নাটকও হতে পারে। তারপর দেখবি নানা রকম ভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে আবার এই বাড়িতে ঢোকার চেষ্টা করছে। আচ্ছা তোদের সত্যি মনে হয় যে বৃন্দা এত সহজে এই বাড়ি সমস্ত কিছু ছেড়ে ছুড়ে চলে যাবে? যাওয়ার সময় তো এত বড় বড় কথা বলে গেল, আমাদের নামে নাকি FIR করবে, অনেক কিছু করবে, কিছু করলো কি? কিচ্ছু না। আমি নিশ্চিত যে ও কোথাও একটা চুপচাপ বসে ঠান্ডা মাথায় প্ল্যান করছে কিভাবে এই বাড়িতে আবার সুরসুর করে ফিরে আসা যায়, কিভাবে এই বাড়ির মানুষদের সিম্প্যাথি আবার অর্জন করা যায়। আমার তো মনে হচ্ছে এই সবটাই বৃন্দার চাল ও প্ল্যান। না রে মা, আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে রে মা। এর মধ্যে আবার বড়দাদা বাবুকে মেসেজ করে ওইসব কথাগুলো লিখেছিল। আচ্ছা, যদি ইচ্ছে করে খারাপ কিছু ঘটিয়ে এই বাড়ির লোকেদেরকে ফাঁসিয়ে দেয় তখন?